বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। কেন বললাম কথাটা আসছি, পুরো ডিটেলসে ভিডিওটা দেখবে। আর আমার এখন কোন জোনে বিচরণ করব আমি, হ্যাঁ, আমি এখন কোন টপিকে ঢুকবো, কি নিয়ে ভিডিও করব, টোটালটা তোমরা সব জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো। তো তার আগে ছোট্ট একটু কথা না বলে পারছি না, মানে পুরোনো জোনের কিছু ছোট্ট একটা কথা বলবো, তবে এটাই লাস্ট, বিশ্বাস করো। আর তোমাদের অনেককে অনেক ধন্যবাদ যে তোমরা আমার কথাটা শুনেছো। আমার ভিডিওটা, আমার আগে যে ভিডিওটা দিয়েছিলাম একদিন আগে, সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো এবং সবাই সেটা ফলো করছো। কমেন্টে আমি সেটা পেয়েছি যে তোমরা সবাই সেটা ফলো করছো। তো সেটা ভেবে খুব ভালো লাগলো যে না, আমি সঠিক যুক্তি তোমাদেরকে দিয়েছি। তো এবার আসি একটু সামান্য ওই পুরোনো জনের একটু সামান্য কথা বলতে, তারপর আর বলবো না, এখানেই এন্ড। তারপর আমি পুরো অন্য জনে। সেটা হলো কি, এটা কিন্তু এই যে সঞ্জয়কে যে ওয়াইটি থেকে তাড়ানোর যে ব্যবস্থা চলছে, এই ভিডিও বন্ধ করার যে ব্যবস্থা চলছে মরিয়া হয়ে, মানে মরিয়া যাকে বলে, মরিয়া হয়ে ভিডিও বন্ধ করার যেভাবে প্ল্যান চলছে, প্ল্যান নানা রকমভাবে। কেন বলো তো, তোমরা শুধু একটু বলো দেখি, একটু বলো কেন কেন কেন? আরে ভয় বোঝো না কেন? মানে এই এফআইআর দিদি, এই সাহসী এফআইআর দিদি সঞ্জয়কে এত পরিমাণে ভয় পায় যে যেন তেন প্রকারে সঞ্জয়কে এই ওয়াইটি থেকে তাড়াবে, ওর মুখ বন্ধ করবেই। হ্যাঁ, সে যে কোনো প্রকারে পাগল হয়ে গেছে, পাগল। মানে সঞ্জয়কে উনি ভালো করে জানে যে সঞ্জয় যদি এখানে থাকে তাহলে উনি এই যে কয়েকটা নোংরাকে নিয়ে যে অবাধ বিচারণ করছে, এই অবাধ বিচারণ উনি করতে পারবে না, নোংরাও ছড়াতে পারবে না। সঞ্জয় তার কঠোর প্রতিবাদ দিয়ে প্রতিরোধ করবে। সেই কারণে যেন তেন প্রকারে সঞ্জয়কে ভিডিও দেওয়া বন্ধ করাতেই হবে, এনি হাউ। ওই একটাই কারণ, ওকে দেখে জমের মতো ভয় পায় এই ম্যাডাম, আমাদের এফআইআর দিদি, বুঝতে পেরেছো? তো সেই জন্যই এই প্রচেষ্টা, সঞ্জয়কে এখান থেকে তাড়ানোর প্রচেষ্টা হচ্ছে, মুখ বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে ভয়। মানে সঞ্জয়ের জিত, ভেবো না সঞ্জয় ভিডিও দিতে পারছে বলে সঞ্জয়ের হার, না, সঞ্জয়ের মানে প্রতিবাদের জিত, সঞ্জয়ের প্রতিবাদের জয়, সত্যের প্রতি প্রতিবাদের জয়, সত্যকে নিয়ে লড়াই করার জয়। সঞ্জয়কে এটা প্রত্যেকটা পলিটিক্সের ক্ষেত্রেও দেখবে, যারা সত্য পথে থাকে, যারা সত্যি কাজ করে, যারা সঠিক কাজ করে, তাদেরকে দমানোর জন্য কীভাবে পলিটিক্সের নেতারা, যারা অন্যায় কাজ করে, যারা কোনো অপরাধমূলক জগতে আছে, তাদেরকে কীভাবে মুখ বন্ধ করার চেষ্টা করে, তারা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা আমরা সবাই দেখেছি। সবাই কেন এই দুর্ঘটনাগুলো কেন করছে, কেন সব মারধর মেরে দেওয়া এগুলো কেন হচ্ছে? শুধুমাত্র ভয় যে তার কাছে পেরে উঠছে না, সে থাকলে এই অন্যায় কাজগুলো করতে পারবে না, সে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, তাই তাদেরকে সরিয়ে দেওয়ার প্ল্যান। তো সেমভাবে এই এফআইআর দিদি হচ্ছে সঞ্জয়কে মারাত্মকভাবে ভয় পেয়েছে, যার কারণে ওকে এখান থেকে সরানোর মরিয়ার চেষ্টা করছে। আর যাকে উনি ভয় পায়, যাকে এই ম্যাডাম ভয় পায়, তাকে ওয়াইটি থেকে সরাবার একটা মানে প্ল্যান একদম করে ফেলেছে, সরিয়েই ছাড়বে। মানে তার একটাই কারণ, শুধুমাত্র ভয়, আর কিচ্ছু না, শুধুমাত্র ভয়। মানে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে যে যাদের উনি ভয় পায় আর কি, তাদেরকে এখান থেকে সরাবার জন্য, মুখ বন্ধ করার জন্য, বুঝতে পেরেছো? পাগল হয়ে গেছে, শুধু ভয় আর ভয়। উনি ঘুমিয়ে দেখে সঞ্জয়, শুতে দেখে সঞ্জয়, হাঁকতে দেখে সঞ্জয়, মানে প্রতিটা মুহূর্তে সঞ্জয়ের মুখ ভেসে ওঠে। হ্যাঁ, আতঙ্ক, এটাই আর কি, আর কিচ্ছু না। তো চলো, এটা এই পর্যন্ত এন্ড, ঠিক আছে? এবার আসি আমার জোনে। হ্যাঁ, কারণ একে আর পাত্তা দেবো না, আর একদম পাত্তা দেবো না, কোনো রকমভাবে না। তো কদিন নিজেরা লাফায় দেখা যাক। তো এবার যেটা কথা বলি, এই যে আমাদের কৃষ্ণকালী মা, ঠিক আছে, আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে যে কদিন যে মারাত্মক একটা রটনা রটল, যে বদনাম রটালো, যে কৃষ্ণকালী মা, যে মঙ্গলা মা, যে উনি ভণ্ড, ঠাকুরকে নিয়ে ব্যবসা করছে, উনি কোনো রকম কি বলবো, একটা ভণ্ড আর কি, যাকে বলে ভণ্ডামি করছে, ঠাকুরকে নিয়ে ভণ্ডামি করছে। আচ্ছা, যদি ভণ্ডামি করে থাকে, ও দর্শক মানে যারা ভক্ত তাদের কাছ থেকে টাকা দাবি করছে, টাকা চাইছে, নানা রকমের জিনিস চাইছে, মানে পুরোপুরি একটা ইনকাম করছে। আচ্ছা, আমি মানলাম উনি ভণ্ড, উনি ইনকাম করছে,
তো আমার জীবনে এই কৃষ্ণকালী মায়ের কী ভূমিকা আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আমার জীবনেও ঘটেছে, কৃষ্ণকালী মার কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বলার, তো যদি সত্যিকারে উনি ভণ্ড হতেন, হ্যাঁ, তাহলে আচ্ছা, মানুষ নিশ্চয়ই বোকা নয়। আর এই হাজার হাজার মানুষ, প্রতিটা লাইন, মানুষের লাইন আমরা দেখি, মানুষের লাইন উনি ভিডিও করে দেখায়, তাহলে এই হাজার হাজার মানুষ পাগলের মতো তার কাছে ছুটে যেত না? হ্যাঁ, যদি তার কারোর উপকার না হতো তাহলে সে ভিডিওর মাধ্যমেই তো বলে যেত যে না, আমাদের কোনো উপকার হচ্ছে না, কারণ মঙ্গলা মা প্রতিটা মুহূর্তে ভিডিও শেয়ার করে, প্রতিটা মুহূর্তে ভিডিও শেয়ার করে। তো তাহলে কমেন্ট ভরে যেত যে তুমি ঢপ, তুমি ভাওতাবাজ, তুমি ঠাকুরকে নিয়ে খেলা করছো, তোমার কথা কোনো উপকার লাগে না, কোনো কাজ দেয় না, কিচ্ছু হয় না, এইগুলো কমেন্ট বক্স ভরে যেত। কিন্তু না, কমেন্ট বক্সে কি ভরে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা, জয় মা, জয় মা, জয় কৃষ্ণকালী মা, জয় মঙ্গলা মা, এইগুলো ছাড়া কমেন্ট বক্সে কিন্তু আর কিছু নেই, ঠিক আছে? তাহলে এই হাজার হাজার মানুষ সবাই ভণ্ড, এই হাজার হাজার মানুষের সঙ্গে সবার সঙ্গে ভণ্ডামি করছে। আর আমরা তো দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে উনি প্রত্যেকটা ভিডিও শেয়ার করছে যে কে কি উপকার পাচ্ছে, সেই উপকারের ফলে সে ঠাকুরকে গিয়ে কি দিচ্ছে, তার মনস্কামনা পূর্ণ হতে সে কি দিচ্ছে, কার কি রোগ সেরেছে, সে নিজে গিয়ে মায়ের কাছে অঝরে কেঁদে ফেলছে, হ্যাঁ, ঝরঝরিয়ে কেঁদে ফেলছে মায়ের কাছে গিয়ে নিজেকে মানে সঁপে দিচ্ছে। তাহলে এত মানুষের উপকার, এত মানুষের উপকার, আর যাদের উপকার তারা প্রত্যেকে যাচ্ছে, প্রত্যেকে ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে, প্রত্যেকে সোনার জিনিস দিচ্ছে, রূপো ভরে দিচ্ছে গায়ে, মানে রূপোর মুকুট দিচ্ছে, এমনি এমনি তারা দিয়ে দিচ্ছে। তাদের যদি মনস্কামনা, আমরা একটা মানসিক করি, সেই মানসিকটা পূর্ণ হলে আমরা সেই মানসিকটা শোধ করি, কোনো একটা কিছু বলে দেওয়ার নাম করে আমরা মানসিক করি। তাহলে সেই সব মানুষগুলো যারা এত কিছু দিচ্ছে, তারা সেইভাবেই মানসিক করেছে যে কোনো কিছু দেবে বলে, বা কোনো একটা রোগ, নাহলে কোনো চাকরি, যাই কোনো কিছু, কোনো একটা মানত করেছে কোনো একটা কারণে, তারা দিচ্ছে কেন? তাদের সেই মানসিকটা পূর্ণ হয়েছে, তাদের সেই মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তারা সেই রোগ থেকে মুক্তি পেয়েছে, তাই তারা আজকে সেখানে গিয়ে ঢেলে দিচ্ছে মায়ের কাছে। এমনি তো কেউ দিচ্ছে না, উপকার না হলে তো কেউ যায় না। আজকে এত এত মানুষের উপকার হচ্ছে বলেই তো সেই মায়ের কাছে মানে পাগলের মতো সবাই ছুটছে, পাগলের মতো ছুটছে, তাই না? তাহলে সেখানে কি করে তুমি ভণ্ডামি বলবে? ভণ্ডামি কি? কারা বলছে ভণ্ডামি? ওই বাড়ির আশেপাশে। কারণ কি, প্রতিটা জায়গায় বাড়ির আশেপাশের লোক, পারিপার্শ্বিক মানে প্রতিবেশী কেউ কারোর ভালো চায় না, কোনো দিন না। প্রতিবেশী আর একটা প্রতিবেশীর কোনো দিন ভালো চায় না, আজ পর্যন্ত চায়নি, আর কেউ চায় না, এটা জগতের নিয়ম। যখন দেখছে যে এরা ফুচকা বিক্রি করতো, হ্যাঁ, সে আজকে তত্তরি এরকমভাবে মানে এত সুন্দর বাড়ি ঘরদোর করছে, এরকমভাবে মানুষ আসছে, এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, এত টাকা ইনকাম করছে, মানুষ সবাই দান করছে, তো ওনার তো কোনো চাহিদা নেই, মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে, মানুষ নিজের ইচ্ছায় দান করছে। তাহলে এটা পারিপার্শ্বিক মানুষেরা সেটা সহ্য করতে পারছে না, মেন ব্যাপার হচ্ছে ওটাই, পারিপার্শ্বিকের লোক সহ্য করতে পারছে না। তাই বাইরে থেকে লোক এসে কিন্তু কেউ প্রোটেস্ট করেনি, সবাই কিন্তু পারিপার্শ্বিকের লোক, আশেপাশে প্রতিবেশীরাই করছে। কারণ একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর উন্নতি কোনো দিন মেনে নেয় না, কোনো দিনের জন্য না, এটা কোনো দিন কোথাও ঘটে না যে প্রতিবেশীর উন্নতি হয়েছে আর পাশের প্রতিবেশী মানে মন থেকে খুশি, এটা কোনোদিন কোথাও ঘটেনি, এটা পৃথিবীর নিয়ম, ঠিক আছে? যে কোনোদিন কোনো প্রতিবেশীর উন্নতি সে কেউ সহ্য করতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যার কারণে এই অবস্থা। তো যদি উনি নিজে সব কিছু ভোগ করবে, তাহলে যেসব মানে ভক্তরা সমস্ত কিছু দান করছে, উনি টোটালটা ক্যামেরার সামনে তুলে ধরতো না, উনি তো আড়ালে সেগুলো রেখে দিতে পারতো, টোটালটা ক্যামেরার সামনে তুলে ধরতো না। আর এই ক্যামেরার সামনে তুলে ধরাটাই ওনার ভুল হয়েছে। এখন তো বলবো উনি ক্যামেরা এগুলো না করতে পারতো, উনি নিজেদের মতো নিজেরা রেখে দিতে পারতো, তাহলে এই প্রতিবেশীদের আর এত হিংসে হতো না। উনি প্রত্যেকটা জিনিস ক্যামেরার সামনে তুলে ধরছে, কারণ ওনার মনে কোনো পাপ নেই, হ্যাঁ, তো সেই কারণে প্রতিবেশীদের এত জ্বলন, তারা ওই ভিডিওগুলো দেখছে, যার কারণে এত জ্বলন, এত ওনার প্রতি ক্ষোভ। তাই ওনাকে ওনার এই ইনকামের পথ বা এই একটা ভালো কাজ, উনি সমাজের প্রতি একটা ভালো কাজ করছে, প্রতিটা মানুষ উপকার পাচ্ছে, সবথেকে বড় কথা এত মানুষ উপকৃত হচ্ছে, মানে দশের কাজ করছে, সেটা যাতে না করতে পারে সেই চেষ্টার জন্য তারা পুলিশ করে একবার একেকার করে দিল। কিন্তু রক্ষা করতে পারলো কি, থামাতে পারলো কি? ওই তো মঙ্গলা মা আবার গিয়ে তার অন্য কোনো জায়গায়, কেনা জায়গা ছিল মানে সেখানে গিয়ে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করে সেখানে দিব্যি পুজো করছে, সমস্ত ভক্তরা আবার সেখানে লাইন দিয়ে দিচ্ছে। তাহলে উনি যদি এতই ভণ্ড হবে, তাহলে ওখানেও কেন গিয়ে মানুষ লাইন দেবে?
এখানে উনি ভণ্ডামো করলো, সবাই তো ভিডিওটা দেখেছে, চারদিকে হই হই হয়ে গেল। তারপরেও মানুষ কেন পাগলের মতো ওখানেও লাইন দিয়ে ফেলছে, ওখানেও ভিড় করে জমাচ্ছে। যদি মানুষের কাজ না হবে, সবাই বোকা, সবাই বোকা। এগুলো আমাদের বোঝা দরকার। কাজ তো অবশ্যই হচ্ছে। আর আমার ক্ষেত্রে কী কাজ হয়েছে আমি তোমাদেরকে বলছি। আমি না কৃষ্ণকালী মাকে মানে খুব ডাকতাম, খুব খুব ডাকিও, এখনও ডাকি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি 108 বার করে খুব ডাকি, ঠিক আছে, মাকে। তো আমি কিন্তু মাকে স্বপ্নে দেখেছি, আমি মঙ্গলা মাকে কিন্তু আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, আমি স্বপ্নে কিন্তু দেখেছি, আর অনেকেই স্বপ্নে দেখেছে। যারা যারা স্বপ্নে দেখে তারা কিন্তু সবাই যায়, মার কাছে ছুটে যায়, মার কাছে গেছে। আমিও যাব, আমিও মার কাছে যাব। একটু কয়েকদিন পর এখন একটু অসুবিধা আছে, তাই আমি যাচ্ছি না। আমিও মঙ্গলা মায়ের কাছে যাব, মানে কৃষ্ণকালী মায়ের কাছে আমি যাব, খুব তাড়াতাড়ি আমি যাব, ঠিক আছে। তো আমি যেটা দেখেছি তার ফল আমি পেয়েছি, আমিও তোমাদের সামনে বলতে চাই না, কিন্তু আমি পেয়েছি। তাই আমি মন থেকে জানি যে কৃষ্ণকালী মা কতটা সত্য, কতটা ভক্তি করে ডাকলে মা সাড়া দেয়। এটা একদম বাস্তব, যে ভক্তি করে যদি মাকে ডাকা যায় তো মা সাড়া দেয়। তো এইভাবে একটা সত্য জিনিসকে কোনোদিন চাপা দেওয়া যায় না। সত্য প্রকাশিত হবেই, আর সত্যের জয় সবসময় হবে। তো তোমাদের এটাই বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো, সবাই খুব ভালো থাকো, দেখাবে নেক্সট ভিডিও।